নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য। এক গাছের ডাঁটা দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। একবার হলো এই রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করব আপনাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের রেসিপি যদি নতুন কেউ দেখে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আসুন রেসিপিটা শুরু করি। রেসিপি তৈরি করার জন্য প্রথমে কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে যাওয়া পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। যতক্ষণ না তেল ভালো মতো গরম হচ্ছে ততক্ষণ কিন্তু তেলটা ভালো করে গরম করতে হবে, না হলে মাছ ভাজার সময় কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। তেল গরম হয়ে গেছে, মাছ আগে থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবার মাছগুলো এক এক করে দিয়ে আমি ভেজে নিচ্ছি। এইভাবেই সব কটা মাছ আমি ভেজে নেব। মাছ আমার ভাজা হয়ে গেছে, মাছটা আমি এখন তুলে নিচ্ছি। দিয়ে দিলাম ফোড়নের জন্য কালো জিরে। কালো জিরেটা ভালো করে একটু গরম হওয়ার পরেই আমি দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর তার সাথে হলুদ গুঁড়ো। দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আর এই নেড়ে চেড়ে নেওয়ার পরেই আমি ডাঁটা আর আলু এর মধ্যে দিয়ে দেব। ডাঁটা আলু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আগে থেকে, দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন নেড়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মশলা অ্যাড করব। এখানে আমি জিরে, কালো জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, ভালো করে ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। এবার সামান্য জল দিয়ে দিলাম, না হলে মশলাটা পুড়ে যাবে, সেই জন্য একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। মশলাটা ভালো করে কিন্তু কষে নিচ্ছি। যতক্ষণ না মশলার থেকে তেল বের হচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটা কষতে হবে। দেখুন মশলা থেকে আমার তেল বেরিয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম। যতটা আপনারা পাতলা ঝোল পছন্দ করবেন ততটাই আপনারা পাতলা ঝোলের জন্য জল ব্যবহার করবেন। আমি এখানে জল দেওয়ার পর এবার নেড়ে চেড়ে দিয়েছি। এখন কিন্তু ঝোল বেশ ফুটে এসছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রকমের সামার স্পেশাল রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নেবেন ওখান থেকে। আর ভালো লাগলে কিন্তু সেই লিঙ্কগুলোও আপনারা আপনাদের আত্মীয় পরিজনদের কাছে শেয়ার করে দিতে পারেন। দেখুন রান্নাটা প্রায় হয়ে এসছে। আমি কিন্তু আর ঢাকা দিইনি, এভাবেই একদম মিডিয়াম ফ্লেমে রান্নাটা করছি। রান্না যখন হয়ে আসবে তখন কিন্তু এখানে কুচনো ধনেপাতা দিয়ে দিতে হবে। দেখুন আমি দিয়ে দিলাম কুচনো ধনেপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেগুলো এখানে উপর দিয়ে দিলাম। দেওয়ার পর আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়েই আমি গ্যাসের ফ্লেম অফ করে পরিবেশন করব। তাহলে দেখলেন কত তাড়াতাড়ি কিন্তু ডাঁটা আলু দিয়ে এই বাটা মাছের ঝোল তৈরি হয়ে গেল। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে কিন্তু পেজটা লাইক করে নেবেন। আর পেজের লিঙ্ক কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখি, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। আবারও চলে আসবো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।